আসসালামু আলাইকুম বন্ধুরা, নুরুল আমিন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব যে ফোল্ডার নিয়ে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ফোল্ডার। তো এই ফোল্ডার নিয়ে আজকের আমার এই টিউটোরিয়ালটি। তো যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন এই ফোল্ডার আমি কিভাবে আনলাম। আমি এখানের মধ্যে মাউসের ডান দিকে ক্লিক করে দিয়ে আমি নিউতে গেলাম, একটি ফোল্ডারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটি ফোল্ডার চলে আসছে। তো আপনি এই ফোল্ডারে একটা নামও লিখতে পারবেন। এই ফোল্ডারের নাম আমি লিখে দিলাম যে আমার নাম নুরুল আমিন দিয়ে লিখে দিলাম। তো লিখে দেওয়ার জন্য এভাবে আপনি লিখে দেবেন শেখ নুরুল আমিন। সরি, আমার লেখাটা হয় নাই, নুরুল আমিন। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম লিখে দিয়েছি। তো এই ফোল্ডার দিয়ে আপনি আর কি করতে পারবেন। এই ফোল্ডারে যদি আপনি ডান দিকে ক্লিক করেন এবং ওপেনে ক্লিক করেন তাহলে এই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের ভিতরে কিছুই নেই, এই জন্য এই ফোল্ডারটি আপনার ভিতরে খালি দেখাচ্ছে। এখন এই ফোল্ডারের ভিতরে আর কয়টি ফাইল আছে সেটাও আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। তো আমি যদি প্রপার্টিজে ক্লিক করি তাহলে এই ফোল্ডারে কয়টি ফাইল আছে, ফোল্ডারের সাইজ কত, এগুলো এখানের মধ্যে দেখা যাবে। এবং ফোল্ডারটি কোন জায়গায় আছে এটা হচ্ছে ফোল্ডারের লোকেশন, এটাও আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আবার হাইডও করা যাবে। যাই হোক, এখন আমরা দেখবো এই ফোল্ডারের ভিতরে কিভাবে আপনারা যে কোনো ডকুমেন্ট আপনারা নিয়ে রাখবেন। তো এই ফোল্ডারের ভিতরে আমি একটি ডকুমেন্ট নিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্ট আছে এখানে। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। তো কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি এই ফোল্ডারের ভিতরে যাব। যাওয়ার পর আমি এখানের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি। তো এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর এটা কোথায় যাবে এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা যদি কোনো কিছু ডিলিট করে ফেলেন তাহলে সেটা গিয়ে কোথায় পাবেন, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে যদি আপনারা এভাবে ডিলিট করে দেন তাহলে এটা কোন জায়গায় গিয়ে জমা হবে। আপনার এখন এই ডকুমেন্টটা দরকার, তো আপনি এটা কীভাবে কোথায় পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি রিসাইকেল বিনের মধ্যে চলে যাই তো এখানের মধ্যে এটা এসে জমা হয়ে গেছে। তো আপনি যদি এটা আবার পুরোনো জায়গায় ফিরে নিয়ে যেতে চান তাহলে স্টোরের মধ্যে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা আবার পুরনো সেই জায়গার মধ্যে ফিরে এসেছে। তো এই ফোল্ডার থেকে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। এই ফোল্ডারের আপনি কুইক অ্যাক্সেস নিতে পারবেন, পিন টু কুইক অ্যাক্সেস। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কুইকলি এটার অ্যাক্সেস নিতে পারবেন। তারপর এই ফোল্ডারে আছে আরও আপনার উইন্ডার। এটাকে আপনি ইচ্ছে করলে রার ফাইল বানিয়ে নিতে পারেন, জিপ ফাইল যেটাকে বলে। তো আমি যদি এটাকে এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা অলরেডি জিপ ফাইল হয়ে যাবে। তো আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দিলাম, তারপর আমি অ্যাড টু উইন্ডার। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু অলরেডি জিপ ফাইল হয়ে গেছে। তো এটা কম্পিউটারের যে অপশনে জিপ ফাইল আমার ফোল্ডার আছে সেখানে গিয়ে জমা হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা আবার সহমরের মধ্যে ক্লিক করে দিই তাহলে এখানে আছে ওপেন ইন টার্মিনাল। এই ফোল্ডারের ভিতরে যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনারা ভিএলসি প্লেয়ারের মাধ্যমে ওপেন করতে পারবেন। আপনারা শেয়ারের মাধ্যমে আদান প্রদান করতে পারবেন এই ফোল্ডারের ভিতরে জিনিসপত্রগুলো। তারপর আপনারা চাইলে এই ফোল্ডারের আপনার পিন টু স্টার্ট করে দিতে পারেন। অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে এই ফোল্ডারটি এই জায়গার মধ্যে চলে যাবে স্টার্ট বাটনে। তো আমি এটাকে যদি এখন আপনার ডিলিট করে দিই, ডিলিট করে দিই আনপিন, দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ফোল্ডার নেই। তো আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করে দিয়ে এটাকে আপনার পিন টু স্টার্ট করে দিই তাহলে এটা কিন্তু এখানের মধ্যে চলে যাবে। তো পিন টু স্টার্ট করে দিলাম। এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমি যদি এখানের মধ্যে আপনার পিন টু টাস্ক বারে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি এখানের মধ্যে চলে এসেছে। এরপর আপনারা এই ফোল্ডার দিয়ে আর কি করতে পারবেন। এই ফোল্ডারের মধ্যে আপনি চাইলে ব্লুটুথ মধ্যে সেন্ড করতে পারবেন। এই ফোল্ডার দিয়ে আপনি চাইলে কম্প্রেস জিপ্যাড ফাইল করতে পারবেন, অর্থাৎ এটাকে জিপ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি জিপ ফাইল একটি রেডি হয়ে গেছে। তো এখানে
ভিতরে আরেকটি ফোল্ডার আছে, তো এটাকে আপনারা চাইলে আবার কি করতে পারেন, আনজিপও করতে পারেন। আনজিপ কীভাবে করবেন, এক্সট্রাক্ট ফাইল দিলে দেখতে পাচ্ছেন এটা আনজিপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফাইল চলে আসছে, এটা আনজিপ ফাইল। তো আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে এই ফোল্ডারটা ভিতরে কিন্তু চলে আসছে। এভাবেই কিন্তু আপনারা একটি ফোল্ডারের আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানের মাঝে কপি এজ পাথ। পাথ মানে কি, এই ফোল্ডারটা যে জায়গায় আছে সেই লোকেশন, এটাই হচ্ছে পাথ। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর যদি আমি কম্পিউটারের যে কোনো জায়গায় চলে যাই, আমি এই জায়গায় চলে আসলাম। তো আমি যদি এখানে মানে ক্লিক করে দিই, আমি যে একটু আগে কপি টু পাথ করেছিলাম, এখন যদি আমি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন অনায়াসে আমার এই ফোল্ডারটি কিন্তু ওপেন হয়ে যাবে। কপি টু পাথ দিলে কি হয়ে যায়, অনায়াসে এই ফোল্ডারটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আমি এভাবে দিলাম, পেস্ট করে দিলাম, যাই হোক এখানে আসতেছে না। আপনি এই ফোল্ডারের কপি টু পাথ হচ্ছে এটা, এই ভিতরে যে অপশনটা আছে এটাই হচ্ছে কপি টু পাথ। এটাকে আপনারা যে কোনো জায়গায় নিয়ে সার্চ দিলে এই ফোল্ডারটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি চলে আসছে, এটাই হচ্ছে কপি টু পাথ। তারপর আপনারা শো মোর অপশনের মধ্যে আবার ক্লিক করে দেবেন। তো চাইলে এটাকে আপনারা কাট করে আপনারা আপনাদের পিসির যে কোনো জায়গায় নিয়ে আপনারা দেখা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে নিয়ে চলে আসছি, আর এখানে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে চলে গেছে। তো আমি আবার এই জায়গা থেকে আবার বের করে ফেলবো। বের করার জন্য আবার আমি কন্ট্রোল এক্সের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি আবার চলে আসছে। তো যদি আপনারা তারপর কপিতে ক্লিক করেন এবং আবার এখানের মধ্যে পেস্ট করেন তাহলে দুইটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা দুইটা হয়ে গেছে। তারপর যদি আমি এটাকে ডিলিট করে দিই তাহলে চলে গেছে, এখানে গিয়ে জমা হয়ে গেছে। এখন যদি এখানে জমা হওয়ার দরকার নেই, আমি যদি শিফটে ধরে ডিলিট করে দিই তাহলে দেখবেন এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, এখানে কিন্তু জমা হবে না। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, পার্মানেন্টলি ডিলিট। দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি ডিলিট করে দিছি, এখানে কিন্তু গিয়ে জমা হয় নাই। তো এখন আবার কি করতে হবে, আবার আমাকে সেই ফোল্ডারটা পেতে হলে আমাকে আবার সেই ফোল্ডারটির নাম লিখতে হবে, শেখ নুরুল আমিন। তো এভাবে আপনারা শিফট চেপে ধরে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তারপর আপনারা আবার শো মোর অপশানে যদি ক্লিক করে দেন যে ক্রিয়েট এ শর্টকাট, আপনারা এই ফোল্ডারের একটা শর্টকাট বানাতে পারেন। এই ফোল্ডারটা যদি মনে করেন এখানে ভিতরে থাকে তাহলে এটা একটা শর্টকাট আপনারা চাইলে এখানে নিয়ে আসতে পারেন। ক্লিক করার সাথে সাথে এই ফোল্ডারের মধ্যে চলে যাবে। এটা হচ্ছে ফোল্ডারের শর্টকাট কীভাবে বানাবেন। তারপরে আপনারা ফোল্ডারের ডান দিকে ক্লিক করে দিয়ে আবার নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশন আছে, এখানে চাইলে ডিলিট করে দিলেই আবার সেখানে গিয়ে এটা কিন্তু আবার চলে গেছে রিসাইকেল বিনের মধ্যে। তো আমি এটা আবার ফিরিয়ে আনার জন্য আমি এখানে ক্লিক করে দেবো আর রেস্টোরের মধ্যে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার এখানের মধ্যে চলে আসছে। তারপর যদি আপনারা এই ফোল্ডারের মধ্যে ডান দিকে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানের মধ্যে রিনেম আছে। আপনারা চাইলে এখানের মধ্যে নতুন কোন নাম দিতে পারেন। তো আমি এখানের মধ্যে নাম দিলাম যে নুরুল আমিন 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 ইউটিউব নুরুল আমিন ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছেন এটার আমি নাম চেঞ্জ করেছি। তো যদি আপনারা শর্টকাটে এটার নাম সিলেক্ট করতে চান, নাম লিখতে চান, তাহলে এটাকে এভাবে সিলেক্ট করবেন। তারপর কন্ট্রোল ধরে আপনারা আর এর মধ্যে ক্লিক করে দিতে পারেন, তাহলে এটা আপনারা রিনেম করতে পারবেন। দেন আপনার এখানের মধ্যে আছে প্রপার্টিজে আমি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফোল্ডার লোকেশন, এটা হচ্ছে ফোল্ডারের ভিতরে কতটা ফাইল আছে দেখতে পাবেন। আর এটা হচ্ছে হিডেন, যদি আমরা হিডেনের মধ্যে ক্লিক করে দিই তাহলে দেখি কী হয়। দেখতে পাচ্ছেন এটা একটু হালকা হিডেন হয়ে গেছে, অর্থাৎ লুকে গেছে, লুকায়া ফেলছি আমরা এই ফোল্ডারকে আমরা কী করেছি, লুকায়া ফেলছি। কিন্তু আমরা যদি আবার এটাকে টিক চিহ্ন তুলে দিয়ে আবার অ্যাপ্লাই করেন তাহলে এটা আবার ফিরে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ফিরে আসছে। তো এভাবে আপনারা হিডেনও করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে শেয়ারিংয়ের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে ক্লিক করে দিলে আপনি যে জায়গার মধ্যে এটা শেয়ার করতে চান, চাইলে আপনার ইমেইলে শেয়ার করতে পারবেন, আপনার আদার ইমেইলে ইউজারে শেয়ার করতে পারবেন, এভরিওয়ান, এবং আপনারা এগুলো সিলেক্ট করে দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আছে সিকিউরিটি, ফোল্ডার সিকিউরিটি।
এখানে আছে প্রিভিয়াস ভার্সন, এখানে আছে কাস্টমাইজ। চাইলে আপনি এই ফোল্ডারের আইকনটাও চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি আমরা এই ফোল্ডারের আইকনটা কম্পিউটারের ছবি দিয়ে এখানে একটা ওকে দিই, তারপর আমি আবার ওকে দিই, দেখতে পাচ্ছেন আমার এই আইকনটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু আপনারা যে কোনো ফোল্ডার ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনাকে আগে ফোল্ডার সম্পর্কে জানতে হবে, যে আপনি ফোল্ডার বানাতে চান না ফোল্ডার কীভাবে ব্যবহার করতে চান, সেটা আপনার উপর একান্ত নির্ভর করে। আজকের ভিডিও পর্যন্ত। আজকের ভিডিও আমাদের ছিল ফোল্ডার ভিত্তিক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার শেখ নুরুল আমিন ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।